তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবশ্যই ভালো আছেন আশা করি। তো আমি একটা বাড়ির ডিজাইন করছি। এটা হচ্ছে একতলা বাড়ির ডিজাইন। তো এখানে আপনারা চাইলেও দুইতলাও করতে পারবেন, আমি সেই হিসেবে ডিজাইনটা করছি। তবে এখানে বর্তমান যে আধুনিক যুগের 25 সালের যে আধুনিক যুগের যে বাড়ির মডেল, সেই অনুযায়ী আমি এই বাড়িটা তৈরি করছি আর কি। এখন আমি এখানে বিভিন্ন ধরনের অনেক ক্ষেত্রে অনেক বিষয়ে জানার মানুষের অনেক বিষয়ে জানা না থাকে, সে বিষয়ে আমি জানানোর জন্য এই ভিডিওটা তৈরি করলাম। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন 4টি বেডরুম, অবশিষ্ট বেডরুম 4টি বেডরুম রয়েছে, কিন্তু এখানে 2টা বাথরুম রয়েছে। একটা অ্যাটাচ বাথরুম আর একটা কমন, 2টা রুমের একটা বাথরুম ইউজ করতে পারবে। আর এখানে এখানে দেইনি, অথবা দিয়ে দিচ্ছি যেটা। তো এখানে দেখতেছেন একটা কিচেন রুম আর একটা ডাইনিং বা ড্রয়িং রুম হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। আর এখানে দেখতেছেন সিঁড়ির জন্য আমি এখানে সিঁড়িটা 7 ফিট দিয়েছি। তো আমি প্রত্যেকটা মাপ হিসেব করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে প্রথম রুমটা হচ্ছে, এখানে আপনাদের 13 ফিট, 13 বাই 12 ফিট আছে এখানে, 13 বাই 12 ফিট। তো দ্বিতীয় রুমটা তো এটা হচ্ছে 13 বাই 12 ফিট আছে আর কি। আর এখানে এটা হচ্ছে 12 ফিট, 12 বাই 12 ফিট, এটাও 12 বাই 12 ফিট দিছি। তো এখানে টয়লেটটা আছে 4 বাই 7 ফিট, এটা 4 বাই 7 ফিট দিছি। আর এটাও দিছি 4 বাই 7 ফিট। তো এখানে এই টয়লেটটা 2টা রুমে অবশিষ্টভাবে ব্যবহৃত, এটা অ্যাটাচ করে দিছি। এই রুমেরটা এখানে এই টয়লেটটা ব্যবহার করতে পারবে। তো এই কিচেন রুমে দিছি 9 বাই 6 ফিট, 9 বাই 6 ফিট কিচেন রুম দিছি। এখানে আমি সেলস হিসেবে ব্যবহার করতে পারি জানালাটা, এই জানালাটা সেলস হিসেবে ব্যবহার করতে পারি। তো জানালাটা দিছি আমি 5 বাই 4 ফিট বা এইরকম দিতে পারি। এখানেও আছে 4 বাই 5 ফিট আছে এখানে। এখানে জানালা প্রত্যেকটা রুমে জানালা 4 বাই 5 ফিট করে দিয়েছি আর কি। এখানে আপনারা সেই হিসেবে ব্যবহার করতে পারেন। তো এই জানালাটা যত বড় হবে, আলো বাতাসের সব দিক থেকেই আলো বাতাসটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তখন লাইটের কোনো প্রয়োজন পড়বে না দিনের বেলা আর কি। এখন আপনারা যদি এইরকমভাবে দিতে পারেন, 4 ফিটও দিতে পারেন, তার কোনো ঠিক নেই। কিন্তু 5 ফিট দেওয়াটা অনেক ভালো। কিন্তু এই আলো বাতাসের ক্ষেত্রে 5 ফিটটা অনেক সুন্দর, বা ভবিষ্যৎ এটা ব্যবহারের ক্ষেত্রে, থাই লাগানোর ক্ষেত্রে এটা অনেক ভালো একটা পর্যায়ে চলে যাবে আর কি। তো এখানে আমি সিঁড়ি দিছি 7 ফিট, যে 7 ফিট দেওয়া আছে। 7 ফিটের মাপ থেকে এইখান থেকে এখানে 7 ফিট। তো এখানে সিঁড়ি 2 ধাপ, এখানে সিঁড়িটা 2 ধাপ দেখাইছি। একটা করে এখান থেকে এখানে 3.5 ফিট, আর এখান থেকে এখানে 3.5 ফিট। তো এর মধ্যেখানে আপনারা এই গ্যাপটা রাখতে পারেন, আপনারা এই গ্যাপটা রাখতে পারেন। তো এখানে আছে 4 বাই এই গ্যাপটা 4 বাই 5 ইঞ্চি রাখতে পারেন, বা এইরকম আর কি। এই গ্যাপটা রাখলে অনেক সুবিধা হয় যে অনেক সময় আপনারা যদি এখানে রেলিং লাগান, তখন কিন্তু এখানে সুন্দর করে এই রেলিংটা বাঁকা করে দেখানো যায় যে, বা দেওয়া যায় আর কি। তো এখানে আমি সিঁড়ি মাপটা দেখালাম। আর এটা যে 2 বাই 4 ইঞ্চি এটা আপনারা দিতে পারেন, যে আপনারা ওই, এটা ইঞ্চি, এটা ফিট না। তো এই ইঞ্চির, এটা সিঁড়ির উপরে যে জানালাটা থাকে, লম্বা জানালাটা থাকে, ওটাই আর কি, এর মাপটা এটা। আর আমি এখানে দিছি বর্তমান অনেক ধরনের বাড়ি বার হয়েছে আর কি, অনেক ধরনের ডিজাইন বার হয়েছে। তো আমি এটা নতুন বের করলাম যে এখানে আপনারা এই বারান্দাটা দিতে পারেন। এই বারান্দার জন্য এটা একটা গেট, এটা গেট দিতে মানে দরজার আর কি, যেটাই হোক আমি দিয়ে নিই, ভুলে গেছি। যাই হোক, এই বারান্দার দরজাটা এই দিক দিয়ে। আর এই বারান্দার মাপ হচ্ছে 9 বাই 3 ফিট 6 ইঞ্চি। আপনারা চাইলে 3 ফিট দিতে পারেন, এটা কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে 9 ফিট, এটা হচ্ছে 3 ফিট, 3 ফিট 6 ইঞ্চি। আপনারা এই স্কোয়ার মাপটা দিতে পারেন। তো এখানে আমি দেখাবো যে এরিয়ার সাইজটা আর কি। এরিয়ার সাইজটা দেখাইতে হচ্ছে যে এই যে এরিয়া,
এরিয়ার সাইজ আমি দেখাইছি এখানে। হচ্ছে 35 ফিট, এটা এটা হচ্ছে 35 ফিট দিয়েছি, আর এটা হচ্ছে 33 ফিট 2 ইঞ্চি আর কি। তো এখানে আমি এই এরিয়ার মোট সাইজটা দেখাবো। এখানে আছে 1100 স্কোয়ার, 1160 স্কোয়ার, 60 স্কোয়ার এফএক্স, এফএক্স হচ্ছে এফএক্স। যাই হোক, এটা আপনারা সম্পূর্ণ মিলে এই 1160 স্কোয়ারের ভিত্তিতে এই বাড়িটা করতে পারেন। তবে এখানে আপনার যে বাড়িটার এই যে সিঁড়িটা বা দরজার যে কোনো একটা আপনার জায়গার অনুযায়ী, জায়গার পর্যায়টা দেখে আপনার যেদিকে ইচ্ছা ওই দিকে করতে পারবেন। এই বাড়ির যে ডিজাইনটা, যেদিকে গেট এই দিকেও করতে পারেন, ওই দিকেও করতে পারেন। আপনাদের জায়গার পজিশন অনুযায়ী আপনারা এই বাড়িটা তৈরি করতে পারেন। তবে এখানে আমি যে মডেলটা দেখাইছি এটা সাধারণত এই ধরনের হতে পারে। তারপর আমি দেখাবো, এই পর্যায়ে দেখাবো এখানে টোটাল কলাম দেখাবো আমি কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10, 11, 12টা। এখানে 12টা কলাম আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। দুঃখিত, এটা কলাম না, এটা আমি ইয়ে করতে ভুল করছি। 12টা কলাম আছে, মোট 12টা কলাম আছে। কলাম আছে মোট 12টা। তো কলামের সাইজ আমরা দেখাবো। এখানে কলামের সাইজ এই যে একটা, আমি এখানে কলামের সাইজ একটা, দুইটা, তিনটে, চারটে, এই যে পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, এই যে 10টা, এটা আমরা এই 10টার সাইজ দেব 10 বাই 10, 10 বাই 10 ইঞ্চি দেবো আর কি। সাইজ আমরা কলামের সাইজ দেবো 10 ইঞ্চি। আর এই যে মাঝের দুইটা, এই মাঝের দুইটার সাইজ আমরা 10 দিতে পারবো না, কারণ 10 দিলে, এটা 10 ইঞ্চি দিলে, যদি আমরা 10 ইঞ্চি দিই তাহলে মাঝেরটা সব থেকে চাপ পড়ে মাঝের সিঁড়িতে। এই জন্য আমরা মাঝের সিঁড়িতে আমরা চাপ দেবো। আমরা মাঝের সিঁড়ির যে দুঃখিত, মাঝের যে কলামটা আছে কলামের আমরা দেব 12 ইঞ্চি, 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। তো 12 ইঞ্চি আমরা কলাম দিলাম। এখন সাইজ গেল, এখন আমরা দেব ফাউন্ডেশন। আমরা যে এই বিল্ডিংয়ে যে ফাউন্ডেশনটা দেব, ফাউন্ডেশন বলতে তালা বোঝা। তো এখানে ফ্লোর, আমরা প্রথম ফ্লোর, আমরা দ্বিতীয় ফ্লোর কাজ করতে পারি এখানে। প্রথম ফ্লোরের ক্ষেত্রে আপনাদের খরচ হতে পারে কত? আপনাদের খরচ হতে পারে প্রথম এক এক ফ্লোরের ক্ষেত্রে আপনাদের এখানে খরচ হতে পারে 18 থেকে 20 লাখ। 18 থেকে 20 লাখের ক্ষেত্রে আমাদের এই বাড়িটা, সম্পূর্ণ বাড়িটা খরচ হতে পারে। আর এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা যদি চান যে আমি কম খরচে আমি এই বাড়িটা তৈরি করব, সেটাও হতে পারে। আপনাদের কম খরচ হতে পারে যে আপনাদের এই যে চতুর্থ সাইডে বিমটা আছে, এই বিমের ক্ষেত্রে, বিমের মধ্যে যে আপনাদের যে গাঁথনিটা আছে, এখানে আপনারা 5 ইঞ্চি দিতে পারেন। এই যে এই সাইড দিয়ে, এই কলাম দিয়ে, এই কলামে, এই কলাম, এই দিক দিয়ে আপনারা 5 ইঞ্চি গাঁথনি দিতে পারেন। আর এই যে মাঝের যে কলামের এই গাঁথনিটা, এখানে 5 ইঞ্চি দেওয়া যাবে না, কারণ এটা দেখতেই পাচ্ছেন যে আগে আগে আমি আপনি বলছি যে কলামের সাইজ এখানে আমরা 12 ইঞ্চি দিছি। কেন দিছি? যাতে এই চাপটা, ভরপুর চাপটা এখানেই পড়ে, সম্পূর্ণ চাপটা এই দুই সাইডেই পড়ে, মাঝেই পড়ে। এই জন্য আমরা এখানে 5 ইঞ্চি দিতে তাহলে সমস্যা হবে। তাই এখানে আমরা 5 ইঞ্চি দেবো না, 5 ইঞ্চি দেবো এইদিকে। মোটে খরচ আপনাদের এখানে 2000 ইটের মধ্যে হয়ে যেতে পারে, 2000 ইটের মধ্যেই হয়ে যাবে। এই আপনাদের এই 5 ইঞ্চি করে গাঁথ নিলে 2000 ইটের মধ্যেই কমপ্লিট হয়ে যেতে পারে। তো আপনাদের এখানে, এখানে হচ্ছে আমি 2 তলার ইয়ে দিছি আর কি, 2 তলা হবে এখানে। আর টোটাল খরচ এইদিকে হবে। আর এখানে হচ্ছে আপনাদের পরবর্তীতে আপনারা যখন এই এখানে বিটি বালি বা যে বালি মাটি ফেলান না কেন করতে,
পরবর্তী এই খরচটা হবে আপনার 50-60 হাজারের ভিতরে এই খরচটা হয়ে যাবে। তো মোটে আমি যে টোটাল খরচ দিয়েছি 18 থেকে 20 লাখ। আর এখানে যদি আপনারা যদি দ্বিতীয় ফ্লোরের কাজটা কমপ্লিট করতে চান, দ্বিতীয় ফ্লোরের কাজ কমপ্লিট করতে হলে 8 থেকে এই 10 লাখ টাকার ভিতরে খরচটা কমপ্লিট হয়ে যাবে। এই খরচটা এইদিকে কমপ্লিট হয়ে যাবে। যদি দ্বিতীয় ফ্লোরে আপনার দ্বিতীয় তলা দিতে চান তাহলে আপনাদের 8 থেকে 10 লাখ টাকা আরও ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট করে এই বিল্ডিংটার সম্পূর্ণ কার্য কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এই পর্যন্ত ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো আপনারা এইভাবে বিল্ডিংটা তৈরি করবেন। আর আমি এই চ্যানেলটা নতুন খুলছি, তো আমার যে চ্যানেলটা আছে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, ফলো দেবেন। তো আমার যে ভিডিওটা পরবর্তীতে ছাড়বো, আমি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য সুন্দর করে একটা ভিডিও আরও অনেক ভিডিও ছাড়বো। আমি প্রথম খুলছি চ্যানেলটা, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করেন। আমার ভিডিওগুলো সামনে আসলে আপনারা দেখবেন। এতেই আমি আপনাদের কাছে কৃতজ্ঞ রাখছি।